বন্ধুরা, কচু শাকটাকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পর সাধারণ জল দিয়ে এটাকে বয়েল করতে বসিয়ে দিলাম। এটা যতক্ষণ পর্যন্ত বয়েল না হবে, একদম তুলতুলে নরম হয়ে যাবে তখন আমি এটাকে ছেঁকে নেব। আমি এখন আঁচটাকে সিমে করে দিয়ে ঢেকে দিলাম। ওটা আস্তে আস্তে বয়েল হবে। বয়েল হওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো। কচু শাকটা আমি সেদ্ধ করে ছেঁকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। একটু বেশি করে সর্ষের তেল দিতে হবে, তবে বেশি ভালো লাগবে। তেলটা আমার অনেকটাই গরম হয়ে এসছে। তার মধ্যে আমি একটা শুকনো লঙ্কা দুভাগ করে দিয়ে দিলাম, আর একটু সাদা জিরা, আর একটা তেজপাতা দুখণ্ড করে দিয়ে দিলাম। এটা মানে ফোড়নে দিলাম। দু সেকেন্ড ধরে এটাকে নেড়ে নিয়েছি। এবার আমি নিরামিষ কচু শাক করবো বলে আমি খানিকটা নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলগুলোকে আমি দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তখন গ্যাসের আগুনটা কিন্তু কমিয়ে দিতে হবে। তবে কচু শাক খেতে অনেকেই ভয় পায়, কিন্তু ভয়ের কোনো কারণ নেই। কচু শাক কাটার সময়ই আপনারা বুঝতে পারবেন হাত চুলকোচ্ছে কি চুলকোচ্ছে না। যদি চুলকোয় তাহলে একটু তেঁতুল দিয়ে দেবেন কিংবা লেবুর রস দিয়ে দেবেন। আর কোনো ভয়ের কারণ নেই। নারকেলটা আমার অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। নারকেলের তেলও উঠে এসছে। এবার আমি কচুর শাকগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, জল ঝরিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে এপাশ ওপাশ করে নেড়ে দেব। ভালো করে নাড়াচাড়ার পর আমি এতে পরিমাণ মতন হলুদ দিয়ে দেব। খুব একটা বেশি হলুদ দেবেন না, হলুদ হলুদ হয়ে গেলে পরে ভালো লাগে না দেখতে। এবার পরিমাণ মতো লবণটা দেব, আর একটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়েছি। যে যেমন ঝাল খাবে সেইভাবে লঙ্কাটা দেবে। আমরা খুব একটা ঝাল খাই না, তাই খুব একটা লঙ্কা দিলাম না। এবার আবার এটাকে ভালো করে মিশিয়ে দেব। নুন হলুদ লঙ্কা সব সুন্দর করে মিশিয়ে দেব। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়তে নাড়তে একদম মিশিয়ে দেব। এটা জল খানিকটা বেরিয়ে আসবে। লবণ দেওয়া হয়েছে, লবণ দেওয়ার ফলে এটা জলটা বেরিয়ে আসবে। কচু শাকটা নাড়তে নাড়তে অনেকটা আমি মিশিয়ে দিয়েছি। এরপর আমি একটু চিনি দেব। চিনি দিয়ে দিলাম। যে যেমন মিষ্টি খাবে সেরকম। কচু শাকটা একটু ঝাল মিষ্টি হলে বেশি ভালো লাগে। আমি যে তেঁতুলের কথাটা বলছিলাম, এই সময় আপনারা তেঁতুলটা কিংবা লেবুর রসটা দিয়ে দেবেন। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবেন। খুব সুন্দর করে খুন্তি বা হাতার সাহায্যে খুব সুন্দর করে এটাকে বাড়ি দিয়ে দিয়ে একদম মিশিয়ে দেবেন। কচু শাকটা নাড়তে নাড়তে আমার প্রায় 15 মিনিট হয়ে গেল। এবার অনেকটাই হয়ে এসছে। এইরকম যখন দেখবেন এইরকম লেগে লেগে যাচ্ছে, এগুলোকে এইরকম করে জোরে জোরে উঠিয়ে দিয়ে এর মধ্যে দেবে। দেখবেন কালো 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 যখন হয়ে যাবে, তখন মনে করবে আপনার কচু শাকটা হয়ে গেছে। আমি এখানে নিরামিষভাবে কচু শাক করলাম। আপনারা এতে মাছের মাথা দিতে পারেন, আবার ছোলার ডালও দিতে পারেন। একটু ডাল ভিজিয়ে রেখে তাতে ইয়ে করে ভেজে দিয়ে দিতে পারেন। আবার ছোলা
যে ছোট ছোট ছোলা হয় সেই ছোলাগুলোও আপনারা দিতে পারেন। আমি এইগুলো কিছুই দিলাম না, হাতের কাছে যেটা ছিল সেটাই আমি দিয়ে করলাম। আমার কচুর শাকটা এখন প্রায় হয়ে এসছে। কতটা ছিল কতটুকু হয়ে গেল। খুব ভালো করে কিন্তু শুকোতে হবে, না শুকোলে কিন্তু গলাটা ধরার চান্স আছে। অনেকটাই আমার হয়ে এসছে, আর 2 সেকেন্ডের মতন করব। যখন দেখবেন এই যে কড়াইয়ের মধ্যে এরকম দলা পাকিয়ে যাচ্ছে, তার মানে এটা সম্পূর্ণভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসের আগুন বন্ধ করে দিলাম। এই রকম করে যদি কচুর শাক বানানো হয় তাহলে একদমই গলা ধরবে না। যদি আমার চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো এক রেসিপির সঙ্গে।